নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, পঞ্চম ভাবের অধিপতি বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার দশম পর্ব এবং আমরা কথা বলবো পঞ্চম ভাবের অধিপতি দশম ভাবে অবস্থান করলে মানুষের জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকে। মেধা, কর্ম ও খ্যাতির এক অনন্য সংযোগ। যেখানে জ্ঞান মেশে কর্মে, সেখানে জন্ম নেয় রাজযোগ ও নেতৃত্ব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা জ্যোতিষ ভালোবাসেন বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা নিজের জন্ম বা নিজের কুণ্ডলী নিজে বিচার করতে চান, তারা আমার এই চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন। আর কারণ আমরা প্রত্যেকটা ভিডিও অনেক রিসার্চ করে তৈরি করি, তাই সবার কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি, শিক্ষা, সৃজনশীলতা ও চিন্তা শক্তি। আপনারা জানেন পঞ্চম ভাব একটি কোন স্থান। পঞ্চম ভাব মানে প্রেম, আনন্দ ও রোমান্টিক সম্পর্ক, সন্তান ও তাদের সাফল্য, পূর্বজন্মের পুণ্য ও কর্মফল, শেয়ার মার্কেট, জুয়া এবং আকস্মিক লাভ। দশম ভাব বলতে আমরা বুঝি কর্ম, পেশা ও সামাজিক মর্যাদা, কর্তৃত্ব, সুনাম এবং সাফল্য, দায়িত্ববোধ ও জনজীবনে অবদান। এবার চলে আসি মূল বিশ্লেষণে। দেখুন, এই পঞ্চম ভাব এবং পঞ্চম ভাব একটি কোন স্থান, মূল ত্রিকোণের অংশ, আর দশম ভাব হচ্ছে একটি কেন্দ্রীয় স্থান, অর্থাৎ 1, 4, 7, 10 এই 10 নম্বর ঘর হচ্ছে একটি কেন্দ্র স্থান। তাই পঞ্চমপতি যখন দশম ভাবে অবস্থান করে তখন এটা একটা শক্তিশালী রাজযোগের সৃষ্টি করে। জাতক বুদ্ধিমান, কর্মঠ ও নেতৃত্ব গুণে উজ্জ্বল হয়। কর্মক্ষেত্রে খ্যাতি, পদোন্নতি ও সাফল্য লাভ করে। শিক্ষা ও প্রতিভা কর্মজীবনে ফলপ্রসূ হয়। এই দশম ঘরে যদি শুভ প্রভাব থাকে বা শুভ গ্রহের দৃষ্টি বা সহ অবস্থান করে, সেক্ষেত্রে উচ্চ পদে উন্নতি ও নেতৃত্ব গুণ দেখা যায়। আপনারা হলেন বর্ন লিডার। নেতৃত্ব দেওয়াটা আপনাদের একটা সহজাত ব্যাপার। শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে পেশাগত সাফল্য লাভ করতে দেখা যায়। খ্যাতি, সম্মান ও জনসমর্থন পেয়ে থাকেন। আর এই জনসমর্থন এবং লিডারশিপ, এই দুটো গুণ থাকলে খুব ভালো রাজনৈতিক নেতা হতে পারেন আপনারা। সন্তান ও পরিবারের গৌরব বৃদ্ধি হয়। এবার দেখে নিই, যদি অশুভ প্রভাব থাকে, অর্থাৎ যদি অশুভ গ্রহ সহ অবস্থান করে বা দৃষ্টি দেয়, সেক্ষেত্রে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও অহংকার তৈরি হয় মনের মধ্যে। কর্মক্ষেত্রে বিরোধ বা চাপ সৃষ্টি হতে দেখা যায়। পরিবার ও কর্মের ভারসাম্যে সমস্যা তৈরি হয়। আত্মতুষ্টির কারণে সুযোগ হারাতে হয়। এই কম্বিনেশনের জন্য পেশা বা জীবনধারাগুলি শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা বা ম্যানেজার, সরকারি বা কর্পোরেটে উচ্চপদস্থ চাকরি, ছোটোখাটো চাকরি নয়, উচ্চপদস্থ চাকরি, শিল্পী, লেখক এবং বক্তা হিসেবেও এনারা যথেষ্ট সুনাম অর্জন করে থাকে। শিক্ষা, প্রযুক্তি এবং যোগাযোগ ক্ষেত্রে এনারা নেতৃত্ব দিয়ে থাকে। এবার আসি প্রতিকার ও উপদেশের ব্যাপারে। প্রতি রবিবারে সূর্যদেবের পুজো করুন। কর্মক্ষেত্রে বিনয় ও নৈতিকতা বজায় রাখুন। সৎ পথে পরিশ্রম করলে রাজযোগ ফলপ্রসূ হবে। গুরুর আশীর্বাদ নিন এবং আত্মনিয়ন্ত্রণ, বাক সংযম চর্চা করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসই যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, পঞ্চম অধিপতি দশম ভাবে মানে আপনার জ্ঞানই আপনার কর্মক্ষেত্রের সাফল্যের চাবিকাঠি। আপনি জন্মগত নেতা, যিনি কর্মের মাধ্যমে সমাজে প্রভাব ফেলেন। অধ্যবসায়, বিনয় ও দায়িত্ববোধ বজায় রাখলে জীবনে চূড়ান্ত খ্যাতি এবং রাজযোগ নিশ্চিত। অর্থাৎ আপনারা নিজে হাতে এই সুযোগ নষ্ট না করলে আপনাদের সাফল্য নিশ্চিত। আপনাদের কারোর পঞ্চমপতি কি দশম ঘরে অবস্থান করছে, আপনারা কি ধরনের রেজাল্ট জীবনে পেয়েছেন আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।